সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখ, 3রা বৈশাখ 1431 বঙ্গাব্দ, হিজরি 6 শাওয়াল, রোজ মঙ্গলবার। অষ্টমী তিথি থাকবে অপরাহ্ন 4:56 পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। এটাই হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা। তাই তো অষ্টমী পূজা শুরু হবে পূর্বাহ্ন 10:02 মধ্যে, কিন্তু বারবেলানুরোধে সকাল 7:22 মধ্যে, পুনঃ সকাল 8:57 11 গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রশস্তা। অত্র কীর্তে বারবেলানুরোধে নিরবকাশে নবহুসম্মত এবং পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা এবং অশোকাষ্টমী। আর পুনর্বসু নক্ষত্র থাকবে সকাল 6:51 পর্যন্ত ধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি মঙ্গল যুক্ত, মীন রাশিতে রাহু বুধ শুক্র ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে বৃহস্পতি রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার অষ্টমীর দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বিবাহের মাধ্যমে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, এমনকি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে যা বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে গুরুজনদের আশীর্বাদও পাবে, এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে, এমনকি বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করবেন। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা আপনাদের জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে কর্মে পদোন্নতি, স্থিতস্থানে বদলি, এমনকি ব্যবসা বাণিজ্যের লাগামহীন ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে।
তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। তাছাড়া রাগ কমবে, জেদ কমবে, অহংকার কমবে, এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা লাঘব হবে। হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে। এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে, অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, এমনকি লাইফ স্টাইল চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি ঐশ্বর্যের মাত্রা বাড়বে, বই কি কমবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে। এমনকি শূন্য পকেট পূর্ণ হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে দলিল পত্র হাতে আসবে, এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, যা আপনাদের বিশেষ করে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে, এমনকি মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা শ্রম মেধা প্রযুক্তি কৌশল আর অধ্যাবসায় কিন্তু সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন, দেখবেন বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না, এমনকি অংশীদারদের সাথেও সম্প্রীতি বজায় রাখতে হবে। আর ভাড়াটিয়া হলে অবশ্যই অবশ্যই মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য অন্য হয়ে ছুটে বেড়াতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে বা বিকাশের মাধ্যমে অর্থ আসবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে, এমনকি মনোকষ্ট মনোবেদনা লাঘব হবে। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, অবৈধ অনুচিত কাজবাজ থেকে ফিরিয়ে আনবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আসবে, এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণ করতে সক্ষম হবেন, যার ফলে লাইফ স্টাইল বদলে দেবে।
তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্যই উতলে উঠবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করবেন, এমনকি হারানো ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেবে, সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, এমনকি বিশেষ করে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি বিশেষ করে অশান্তিময় দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যাবসায়ী মানুষ, যেটি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের সহায়ক ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর হবে না। ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে। এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপান্তরিত হতে পারে। তাছাড়া আয় উপার্জন কম হবে, ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে, দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন, সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, বন্ধুত্বে ফাটল ধরবে, দাম্পত্য জীবনে অশান্তি জেগে ধরবে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা ঠিক হবে না। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে। হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, উপহার উপঢৌকন আদিও পাবে, সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া আত্মীয় স্বজনের সাথে তো সম্প্রীতি গড়ে উঠবেই, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবেই, তাই ছাড়া সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি দীর্ঘদিন ধরে যারা লটারি কাটছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, ব্রোকারি করছেন, কন্ট্রাক্টরি করছেন, ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করছেন, কিন্তু বারবার হোঁচট খাচ্ছেন, তাদের স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয়। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে সুখ ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে, সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি, তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে, যেদিনে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। অপরদিকে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে, যাতে পুরস্কৃত করবে। এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, যেটি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। আর তাছাড়া দাম্পত্য সুখ শান্তি তো ফিরিয়ে দেবেই, সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় শ্বাস রব করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্ণাল্য গলায় পরাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে গায়ের জোর খাটালে চলবে না। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এমনকি সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য যেমন ফিরিয়ে দেবে, তেমনি প্রতিষ্ঠা যশ সম্মান ও হাতের মুঠোয় আসবে, যা সকল বালা মুসিবত দূরে পালাবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন, নচেত চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, যার ফলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়বে বইকি কমবে না। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে, গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে, মান মর্যাদা নষ্ট করবে, এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। সেই সঙ্গে পদে পদে ভুল করাবে, ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বয়স্ক লোকের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতায় আপনাদের অন্তত পক্ষে স্বস্তি নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ আপনারা সক্ষম হবেন, তবে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়ান, নচেত কিন্তু চলার পথে কাঁটা বিছানো থাকবে। ওই কাঁটা কিন্তু পায়ে বিঁধতে পারে, যেটি কিন্তু যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসানও গুনতে হতে পারে। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে। প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে, অভিমান বশত মনকে ভিন্ন দিকে ধাবিত করবে।
সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বন্ধুরা শত্রুতায় মাতবে, আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতি নষ্ট হবে, মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, অপরদিকে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী বিদায় নেবে, সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার গ্রাস করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে, যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার করবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসার সাজবে, যা মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে, যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আজকের দিন থেকে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। সেই সঙ্গে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে, তবে প্রতিটা ছোটা মঙ্গলকর বলে বিবেচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে। সেই সঙ্গে যারা নেশা মধ্য জোয়ার প্রতি আকৃষ্ট ছিলেন তাদের মনকে ফিরিয়ে আনবে, এমনকি যারা ভয় ভীতি অপমান অপদস্থ হচ্ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে। তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, যা জীবন চলার পথকে সুগম করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ সুগম করবে। সেই তাছাড়া বিশেষ করে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, ভাই বোনদের সাথে সখ্যতার মেলবন্ধন রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যেটি সাজ সাজ রব রব করবে। তাছাড়া বিশেষ করে ধৈর্য সাহস পরাক্রম বাড়বে, এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, যেটি অমর স্মৃতি স্থাপন করবে। তাছাড়া যাদের বেতন আটকে ছিল, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেয়েছিল কিন্তু বিক্রয় করে ঘরে তুলতে পারছিলেন না, তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখে
পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভাণ্ডার পূর্ণ করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা বিজয় ছিনিয়ে আনবে, যা বংশের মুখ উজ্জ্বল করবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতাও পাবে, যা লাইফ স্টাইল বদলে দেবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। তাছাড়া ঝোঁক বুঝে কোপ মারতে হবে, তবেই না বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, সুন্দর হোক, সাবলীলভাবে অতিক্রম হোক, আপনাদের চলার পথকে সুগম করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।